नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवत महापुराण षष्ठ स्कंदे पंचदश अध्यायेर आज के तृतीय क्लास उपलक्षे 1333तम भागवत रसमाधुरी सेमिनारे सकलेर उपस्थिति, सकल छात्रीमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आज के शुभ एकादशी उपलक्षे कृष्ण प्रीति शुभेच्छा। गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नाम। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। चित्रकेतु महाराजेर शोक निवारणे अंगिरा एवं नारद मुनिर निर्देश चलछिल तो सेई उपलक्षे आज के 1333तम भागवत रसमाधुरी सेमिनार श्लोक 11 থেকে आलोचना प्रसंग। चरन्ति हवनौ कामं ब्रह्मणा भगवत प्रिया माद्री संग्राम्य बुद्धीनां बोधयन् उन्मत्तलिंगिना। चरन्ति हवनौ कामं
ব্রাহ্মণা ভগবৎ প্রিয়া মাদ্রিসাম গ্রাম্য বুদ্ধিনাম বোধয়নুন্মত্ত লিঙ্গিন। বৈষ্ণবের পদ প্রাপ্ত হয়েছেন যে ব্রাহ্মণেরা, তারা ভগবানের অত্যন্ত প্রিয় সেবক। কখনো কখনো তারা উন্মত্তের মতো বেশ গ্রহণ করে আমাদের মতো বিষয়াসক্ত মূর্খদের অজ্ঞানতা দূর করার জন্য এই পৃথিবীতে যথেচ্ছভাবে বিচরণ করেন। এই কথা চিত্রকেতু মহারাজ তিনি অঙ্গিরা ঋষি এবং নারদ মুনির উদ্দেশ্যে তার স্তুতি বাক্য, প্রশংসা বাক্য। আমরা গতকালকে তো ক্লাস বন্ধ ছিল, গত পরশুদিন আলোচনা করেছিলাম কিভাবে চিত্রকেতু মহারাজ সন্তপ্ত হৃদয়ে মৃত বালকের পাশে বসিয়ে তার জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখে তিনি আক্রমণ হয়েছে। পুত্র মারা গেছে, পুত্র শোকে, পুত্র বিরহে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন, শোকে অভিভূত হয়ে গেছে। আর সেই সময় অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি এসে তাকে শাস্ত্রীয় জ্ঞান প্রদান করে তার হৃদয়ের অজ্ঞানতা দূর করে রাজার বোধ জ্ঞান প্রাপ্ত করিয়েছেন। আর সেই জ্ঞান শ্রবণ করে চিত্রকেতু মহারাজ বলছেন, এই আমার দুঃখের সময়ে আপনারা কে এসেছেন, আপনারা কারা, আপনাদের পরিচয় আমি জানি না। মহৎ, আপনারা হচ্ছেন মহৎ ব্যক্তি এবং আপনাদের কি আপনাদের উপলব্ধি এবং আপনাদের স্থান কাল উপযুক্ত সময়ে যেই জ্ঞানের প্রচার বা জ্ঞানের প্রয়োগ, এটাও আপনাদের দক্ষতা প্রচুর। আপনাদের জগতে উন্মত্ত বলে মনে হয়, সারা জগতের লোক আপনাদের কার্যকলাপ বুঝতে পারে না, কিন্তু আমি আপনাদের অনুগ্রহে আপনাদের এই জগতে আপনাদের যে কতটা সম্মান দেওয়া উচিত সেটা বুঝতে পারছি। কেবলমাত্র বিষয়াসক্ত মানুষদের জীবনের দুঃখ দুর্দশা থেকে বের করে তাদেরকে শান্তির মার্গদর্শন করানো, সেটা আপনাদেরই সম্ভব। আমি অনেকবার এই বিষয়ে শুনেছি, কিন্তু আমার বোধ জ্ঞান হয়নি, কিন্তু আপনাদের সান্নিধ্যে আমি বুঝতে পারছি আপনারা কারা। আপনাদের জীবন উৎসর্গ কেবল আমাদের মতো গৃহবেদী মানুষদের দুঃখময় জীবনের মধ্যে একটু সান্ত্বনা প্রদান করা। আমার মনে হয় কুমার নারদ ঋতুরঙ্গিরা দেবল হসিত অপান্ত রতমা ব্যাস মার্কণ্ডেয় শত গৌতম বশিষ্ঠ ভগবান রাম কপিল বেদরায়ণী দুর্বাসা যাজ্ঞবল্কশ্চ জাতু কর্ম রুথারুণী রোমশ্চব্যনোদত্য আসুরী
স পতঞ্জলি ঋষির বেদ শিরা ধৌম মণিপঞ্চ শিখস্তথা হিরণ্যাভ কৌশলা শ্রুতদেব ঋতধ্বজ এতে পরে চ সিদ্ধশ্চরন্তি জ্ঞান হেতব। হে মহাত্মাগণ, আমি শুনেছি অজ্ঞানাচ্ছন্ন জীবেদের জ্ঞান উপদেশ করার জন্য যে সমস্ত সিদ্ধ মহাত্মাগণ পৃথিবীতে বিচরণ করেন তাদের মধ্যে রয়েছেন সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, অপান্ত তরমা এবং মার্কেন্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল, সুখদেব, দুর্বাসা, বেদশিরা, ঋষি ধৌম, পঞ্চশিখ মুনি, হিরণ্যগর্ভ, কৌশল, শ্রুতদেব এবং ঋতধ্বজ। আপনারা নিশ্চয়ই তাদের মধ্যে কেউ হবেন। তাহলে রাজার এই পারমার্থিক বিষয়ে আগে জ্ঞান ছিল। আমি আগে শুনেছি যারা এই ভগবানের বাণী প্রচারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, মহিমান্বিত সেই ব্যক্তিবর্গ সব লিস্ট দিয়েছেন, সনত কুমার, নারদ, অঙ্গিরা, দেবল, অসিত। তার মধ্যে নিশ্চয়ই আপনারা কেউ আছে। তার মধ্যে দুজন ছিলেন তো, নারদমুনি আছেন, অঙ্গিরা আছে। অঙ্গিরার লিস্টও এখানে আছে। অঙ্গিরা তো এখন আমাদের চিত্রকেতু মহারাজ তিনি মুনি ঋষিদের চরণে পড়ে বারবার প্রণাম এবং প্রার্থনা জানালেন। এই হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। এদেরকে বলে রাজর্ষি, রাজা এবং ঋষি। মুনি ঋষিদের সম্মান, ভগবত ভক্তের প্রতি ভক্তির প্রতি সম্মান, ভগবানের প্রতি সম্মান, এটা গ্রহণযোগ্য। ভগবদ্গীতায় ভগবান বলেছেন এই জন্য। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু। বিদু মানে জানা। এই ভগবত তত্ত্ব বিদ্যা, বিজ্ঞান পরম্পরার মাধ্যমে নেমে আসছে। ভগবান দিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছেন নারদ, নারদ দিয়েছেন ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী। পরম্পরা চৈতন্য মহাপ্রভু, তার বর্তমানে আমাদের আচার্যবৃন্দ সেটাই বলছেন যে যে মুনি ঋষিদের নাম লিস্ট করা হয়েছে শাস্ত্রে, তাদের নাম শুনেছি, নিশ্চয়ই তাদের মতো বা তাদের মধ্যে আপনাদের নাম রয়েছে। রয়েছে তো, এখানে দুটো নাম আছে, অঙ্গিরা আছে, নারদমুনি আছে। সুতরাং আপনারা সাধারণ ব্যক্তি না, ওই ক্যাটাগরির লোক, কিন্তু দয়া করে আমার গৃহে এসেছেন, তাই ধন্য। তো সেই জন্য বলছেন, প্রভুপাদ লিখছেন, জ্ঞান হেতব তাৎপর্যপূর্ণ। এই শ্লোকে যে সমস্ত মহাপুরুষদের উল্লেখ করা হয়েছে তারা প্রকৃত জ্ঞান মানুষদের উদ্দেশ্যে বিবরণ করেন। অর্থাৎ এটি একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ভগবানের ভক্ত না হলে যত প্রকারের ভালো গুণাবলী থাকুক না কেন আপনি প্রশংসনীয় নয়। পক্ষান্তরে যারা ভগবানের ভক্ত হয়েছেন তারা জগতে প্রতিষ্ঠিত না হলেও তারা প্রশংসনীয় সর্বক্ষেত্রে। চাণক্য শ্লোক পড়ছিলাম সকালে, নিপতঞ্চ কি যেন, নিপতঞ্চ ব্রাহ্মণতঞ্চ, নৈবতুল্যম কদাচন,
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত পূজ্যতে। রাজার যে সম্মান তার এরিয়ার মধ্যে, কিন্তু ভগবানের ভক্তের সম্মান সর্বত্র ছড়িয়ে আছে। নৈব তুল্যং কদাচন। ভক্তদের ক্ষেত্রে আর জড়জাগতিক বড় বড় পলিটিক্যাল নেতা থেকে শুরু করে দান ধ্যানী বড় বড় ব্যক্তি নৈব তুল্য কদাচন, কখনো তুলনা হয়। স্বদেশে পূজ্যতে, রাজা কেবল নিজের দেশে পূজিত হন। বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যান ব্যক্তি সব জায়গায় পূজা পায়। তো সেই জন্য এদের নাম লিস্ট রয়েছে। এরাই হচ্ছে জগতের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, যে ভগবানের দিব্য নাম প্রচার করে জীবনকে উৎসর্গ করেছে। আর ইস্কন তাদের জন্য এই প্রচারের ব্যবস্থা করে রেখেছেন। গ্রন্থ আছে, সংকীর্তন বাস আছে, নামহট্ট আছে, গীতা কোর্স আছে, প্রচার ব্যবস্থা। ভগবানের কৃপায় সেই সমস্ত মুনি ঋষিরা ভগবানের বাণী প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছে। তো আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যার পুত্র মারা গেছে তিনি বলছেন। ভাগবত এমন একটা জিনিস, যদি আমার কেউ মারা যায় আমি ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু এখানে মনে করে দেওয়া হয়েছে যে না, আপনি তো অঙ্গিরা নারদ মুনি, মানে আপনাদের বেশি সময় নেওয়া ঠিক না। যেই ভগবান করুণা করে তাকিয়েছেন তার প্রতি, তাদের প্রতি, তারা বা ভগবানের করমর্দন তার গায়ে যখন হাত বুলালেন, তখন ভগবানের কৃপায় তিনি সমস্ত কিছু ফিরে পেয়ে গেলেন। তো এই হচ্ছে চৈতন্য চরিতামৃতে ভক্তদের প্রশংসা। গীতাতে তো কেবল একটা জায়গায় একটা অধ্যায় সেখানে প্রশংসা করা আছে, এখানে সর্বত্র। আর রাজার যে মুনি ঋষিদের প্রতি সম্মান, তারা কুণ্ঠাবোধ করে নাই, রাজার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে দিয়েছে। এবারে বলছেন, জগতে অনেক প্রকার দাতা আছে, দাতব্য চিকিৎসালয়, দাতব্য বিদ্যালয়, কিন্তু আপনাদের যে দান সেটা অতুলনীয়। তাকে চিরতরে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত করিয়ে তাকে ভগবত ভক্তির পথে নিয়ে আসে। তো আপনারা সেটা করছেন। আমার মতো একজন শূদ্র অধম ব্যক্তির গৃহেও আপনাদের চরণ ধুলি পড়েছে, আপনারা আমার প্রশংসা করছে। তো তস্মাৎ যুবম গ্রাম্য পশোর মম মূঢ় ধিয় প্রভু অন্ধে তমস্যি মগ্নস্য জ্ঞান দীপ উদীর্যতাম। তস্মাৎ যুবম গ্রামম পশোর মম মূঢ়ধিয় প্রভু অন্ধে তমসি মগ্নস্য জ্ঞান দীপ উদীর্যতাম। আপনারা দুজন মহাপুরুষ, তাই আমার কাছে আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি শূকর কুকুর আদি গ্রাম্য পশুর মতো মূঢ়বুদ্ধি, অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তাই কৃপা করে, দয়া করে জ্ঞানের
প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। দেখেন, উদ্ধার হতে গেলেও জ্ঞান লাগবে, আর জ্ঞানটা ধারণ করারও একটা সময় আছে। এই চিত্রকেতু মহারাজ, তার যখন জীবন যৌবন সব কিছু ছিল, তত দিন এত পাত্তা দেয় না, কিন্তু যখন তার সময় এলো, চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী যখন বাতুল হয়ে বারবার চৈতন্য মহাপ্রভু চরণের দিকে ছুটে যাচ্ছিলেন, মহাপ্রভু বলেন ধৈর্য ধরো। ভগবান নিজে চৈতন্য মহাপ্রভুকে বলে, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল। এত বাতুলতা হইও না, সাধারণ বাড়ির সদস্য রূপে তুমি থাকো, তাহলে ভক্তি হবে। তাই প্রথমে লাগবে জ্ঞান। যদি মনে করি আমার এমনি এমনি ভক্তি হয়ে যাবে, আমি এইসব লোক দেখানো ভক্তি করতে চাই না, এমনি না, শাস্ত্রে ওইরকম নির্দেশ নেই আপনার প্রতি। তাই প্রকৃত জ্ঞান, আর সেই জ্ঞান উপযুক্ত সময়ে প্রকাশ পাবে। প্রত্যেকের জীবনে এই মুহূর্ত, এই সময়টা আসে জীবগণকে শিক্ষা প্রদান করার জন্য। তাই বলছেন, আমি শূকর আদি গ্রাম্য পশুর মতো ছিলাম, অগ্নি, শূকর, কুকর আদি গ্রাম্য পশুর মন্দবুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন। তাই দয়া করে আমাকে উদ্ধার করুন। চিত্রকেতু মহারাজ বলছেন যে আপনার মতো ব্যক্তিরাই আমাদের মতো গৃহমেধী জীবনকে উদ্ধার করুন দয়া করে, এবং জ্ঞান প্রদান করুন। ভক্তি জীবনে জ্ঞান একটা বড় সাপোর্ট। আমরা ভাবাবেগের মতো ভক্তি করি, এই ভগবানের তিথিগুলো এসে একটু পূজা করব, আরতি করব, চলে যাব, কিন্তু জ্ঞান প্রদান করা, যে জ্ঞান, দুটো জিনিস, ভক্তিতে উন্নতি হতে গেলে জ্ঞানের দরকার। সেই জন্য ভগবদ্গীতা দেখবেন, প্রথম অধ্যায়ের নাম বিস্বাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। বিষাদগ্রস্ত অবস্থায় অর্জুনকে ভগবান সান্ত্বনা প্রদান করেছিলেন, এখানেও সেই কথা বলছেন, দয়া করে আমাকে আধ্যাত্মিক জ্ঞান দান করুন এবং উদ্ধার করুন। বলা হয়েছে ধর্মের হীনা পশুবি সমানা। গুরুদেব যখন যে ভগবত ভক্তির দিকে প্রেরণ করতে পারে, একটা কাহিনী আপনারা শোনাতে চাইছি। পুরী ধামে যদিও রথযাত্রা হয়ে গেছে, কিন্তু জগন্নাথের লীলা বর্ণনা করতে করতে একটা অভ্যাসে পৌঁছে গেছে। আর একটা লীলা শোনাই আপনাদের, রাজা কুলশেখরের কাহিনী। এই বইটা যাদের আছে, দেখা যাচ্ছে আছে, সেই বই থেকে জগন্নাথের কত লীলা রয়েছে। তো রাজা কুলশেখরের কাহিনী একটা শোনাবো আপনাদের। উড়িষ্যার একজন রাজা ছিলেন কোন সময়, পুরুষোত্তম দেব, অত্যন্ত গুণবতী স্বামী, এবং স্বামীকে বলা হচ্ছে তিনি ছিলেন একজন মহাপরাক্রমশালী নৃপতি, শাসন কার্যে অত্যন্ত দক্ষ, তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো প্রভাবশালী, তার হৃদয় সমুদ্রের মতো গভীর,
তিনি ছিল কল্পতরু মতো দানশীল, আর বিদ্যা বুদ্ধিতে ছিলেন বৃহস্পতির মতো। সবসময় ভগবানের নাম কীর্তন, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ এইগুলো করে তিনি কাটাতেন। একবার রাজা, সেই কুলশেখর রাজা, অনেকগুলো অনেক পণ্ডিত, ব্রাহ্মণ, মন্ত্রীর চারপাশে তিনি সিংহাসনে বসে ভগবানের গুণকীর্তনে শ্রবণে নিমগ্ন ছিলেন। রাজা একদম তন্ময় হয়ে সেই মুনি ঋষি বৈষ্ণবদের কাছ থেকে ভাগবত কথা শুনছে, আর এত ভালো লাগছে, এত ভালো লাগছে। যখন সে এইভাবে হরিকথা শুনছিলেন, অনেক সাধু সমাগম ছিলেন। একদম শ্রবণের আনন্দে নিমগ্ন ছিলেন। তো গুরুদেব এসেছেন, গুরুদেবকে দর্শন করে তিনি এতটা সম্মান দিতে পারেন। গুরুদেবের সঙ্গে উঠে গেছেন এবং গুরুদেবকে সুস্বাগত জানাচ্ছেন। আর এই সময় গুরুদেব ঢুকেছেন, গুরুদেবকে প্রণাম করেছেন সবার সামনে, একদম দণ্ডবতী হয়ে প্রণাম করেছেন। আর ওই সময় একদম শ্রবণে তন্ময় হয়েছিলেন রাজা কুলশেখর। আর ওই সময় তার কপালে একটা মাছি বসে, মাছিটা বিরক্ত করছিল, আর খেলায় মগ্ন আছে। তো মাছিটাকে তাড়াতে কোনো রকম হাত লেগে মাছিটা মারা যান। আর চলতে 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 সে মাছিটাকে হাঁটাতে গিয়ে এই যে কপালে গুরুদেবকে প্রণাম করেছিলেন, মাটিতে সেই ধুলি লেগেছিল। এখন সেই মাছিটাকে হাঁটাতে গিয়ে কিছু ধুলা মাটিতে খসে পড়ল। এবং তিনি দেখতে চাইলেন, দেখলেন যে গুরু মহারাজ দেখতে পেয়েছেন। আর গুরু মহারাজ দেখছেন এই আমার এই কার্যকলাপের জন্য গুরু মহারাজ মাথা নত করে লজ্জিত হয়ে গেল। আর সেটা কিন্তু রাজা আবার দর্শন করেছেন যে আমি মাছিটাকে হাঁটালাম, এটা ধুলে পড়ে গেল, আর গুরুদেব সেটা তাকিয়ে কি যেন গভীর চিন্তায় মগ্ন। গুরুদেব অত্যন্ত বিষণ্ণ। গুরুদেবকে দর্শন করে, বিষণ্ণতা দর্শন করে রাজা কুলশেখর জানতে চাইলেন আপনার বিষণ্ণতার কারণ কি। গুরুদেব বললেন, তোমার কপালে, তুমি যখন আমাকে দণ্ডবত প্রণাম করছিলে, তোমার কপালে যে ধুলি লেগেছিল, সেই ধুলি যতক্ষণ এই চরণরজ তোমার কপালে লিপ্ত থাকবে, ততগুলি অতীত জন্মের পাপ কর্মের ফল থেকে মুক্তি হবে। কিন্তু তুমি তো মাছিটাকে সরাতে গিয়ে সেই কপালের লাগা চরণ ধুলিগুলো তো সব খসে পড়েছে।
সেই জন্য আমি খুব চিন্তিত, দুঃখিত যে তোমার অতীতের বহু পাপ মুক্ত হওয়ার সুযোগ থেকে তুমি বঞ্চিত হয়েছ। সুখদেব কি বলে, চিত্রকেতু মহারাজ তিনি এক চিন্তায় আছেন, আর এদিকে ব্রাহ্মণ সম্পর্ক গুরুদেবের চরণে অপরাধের কথা মনে করে দিলেন। সেজন্য আমি খুব দুঃখিত যে তোমার অতীতের বহু জন্মের পাপ বিমুক্ত হওয়ার সুযোগ তুমি হারিয়ে ফেললে। তো রাজা তো গুরুদেবের কাছ থেকে এই কথা শ্রবণ করে মর্মাহিত হলেন এবং অঙ্গ কম্পিত হতে শুরু করলো, মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না। তার চোখ দিয়ে কেবল অশ্রু গড়াতে শুরু করলো এবং তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আমার এখন কি হবে? আমি তো গুরুদেবের চরণে অপরাধ করেই ফেলেছি। তো সমস্ত মুনি ঋষিদের জিজ্ঞাসা করেছেন, এই গুরুদেবের চরণে অপরাধ থেকে আমি কি করে মুক্ত হব? আমরা তো গুরুদেবের চরণে নামের চরণে যাতে অপরাধ না হয় সেই জন্য প্রায়শ্চিত্তের জন্য ব্রাহ্মণ খুঁজে বেড়ায়। আর এখানেও তাই রাজা অত্যন্ত বিষণ্ণ হয়েছেন যে নাস্তু ক্রন্দন ক্রন্দন আর কন্দন। তো সমস্ত মুনি ঋষি মন্ত্রী পরিষদ বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবরা তাদের কাছে জিজ্ঞাসা করছেন, এই যে আমার গুরুচরণে অপরাধ হলো, এর থেকে উদ্ধারের উপায় কি? দয়া করে আমাকে দিক নির্দেশনা দিন, আমি আপনার রক্ষা করব। আর যারা শুনলেন সেই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা দেখলেন, আরে শাস্ত্রে তো এই ধরনের পাপের প্রায়শ্চিত্ত নেই, আপনারা আর একটু চর্চা করেন শাস্ত্র। যদি প্রত্যেক কাজের তো একটা উপায় বেরোবে, আপনি কিছু উপায় বের করুন। মহা অপরাধী আমি ভগবানের চরণে। আর সেই সময় আর যদি আমি সেসব মন্দিরে সব কোনো উপায় দেখছি না, বলছে না উপায় কিছু আছে। তখন আবার পণ্ডিত ব্রাহ্মণেরা তারা শাস্ত্র 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 খুঁজতে 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 একজন ব্রাহ্মণ বললেন, কেউ যদি মূর্খের মতো গর্ববশত মূর্খতা পূর্ণভাবে সেই চরণ রজ দেহ থেকে ছেড়ে ফেলে, তাহলে সে সকল মুক্তির সঞ্চিত কি হবে? তাহলে সে সকল সঞ্চিত স্বীকৃতি হারায়। এই ধরনের গুরুদ্রোহ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই নিম্নোক্ত প্রায়শ্চিত। কি প্রায়শ্চিত করতে হবে? বিধান দিচ্ছেন, শুনো। অপরাধটা মনে রাখেন, কি অপরাধ হয়েছে? গুরুদেব এসেছিলেন, প্রণাম করেছে, কপালে চরণধুলি লেগেছে, আর একটা মাছি এসে বিরক্ত করলো, মাছিটাকে তাড়াতে গিয়ে চরণধুলিগুলো পড়ে গেছে। আর গুরুদেব সেটা দর্শন করে শিষ্যের কাছে বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। প্রায়শ্চিত্তের বিধান শুনুন। শাস্ত্রে বলা হয়েছে, তুমি একটি 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ইঞ্চি পুরো, 12 ফুট লম্বা, 3 ইঞ্চি চওড়া আর 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ইঞ্চি
পুরো পুরো মানে মোটা একটি তামার পাত্র বানাতে হবে। আর কি করতে হবে? চুলা জ্বালিয়ে, কমপক্ষে 4টা চুলা জ্বালিয়ে চুলার উপরে তামার পাত্রটা রাখতে হবে। তারপরে আগুনের সংস্পর্শে আগুন জ্বলতে জ্বলতে পাথরটা একদম আগুনের রূপ ধারণ করবে, লাল টকটকে। আর তার উপরে তুমি যদি 108 বার দণ্ডবত প্রণাম করো, তাহলে তোমার মুক্তি হবে। আর রাজা এটা শুনে খুব খুশি হলেন, বলে কমপক্ষে কিছু কিছু উপায় পাওয়া গেছে, আমি অপরাধ থেকে মুক্ত হতে পারি। আর এত আনন্দ, মুখমণ্ডল চন্দ্রের মতো দীপ্তি প্রকাশ পাচ্ছে। অত্যন্ত খুশি হয়ে বললেন, সুন্দর উপায়। আমি গুরুদেবের চরণে অপরাধের ভুল ত্রুটি এই এখনই আমি মুক্ত হতে চাই। আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যু তো একদিন হবে, কিন্তু গুরুদেবের চরণে কৃত অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। অবিলম্বে তার রাজ্যে যারা সেই তাম্র কারিগর, তাদেরকে ডাকলেন এবং বললেন, দেখো, সেই ধরনের একটি পাত্র তৈরি করা হলো, 4টি স্তম্ভের উপরে রাখা হলো, পাত্রের নিচে প্রজ্বলিত অগ্নি জানানো হলো। আর ধীরে ধীরে এত উত্তপ্ত একদম লাল টকটকে হয়ে গেছে। তারপরে রাজা কি করলেন? পবিত্র নদীতে 3 বার ডুব দিয়ে স্নান করলেন। তারপরে তিলক পরলেন, মালা পরলেন। হ্যাঁ, এবারে তিনি সেই সাদা কাপড় পরেছেন। এবারে তিনি সেই তামার পাত্রে উঠবেন। তার আগে ভগবানের পূজা আরতি নিবেদন করলেন, প্রার্থনা নিবেদন করলেন। আর সেই উৎসব তো না, পানিশমেন্ট দেখার জন্য হাজার হাজার লোকের ভিড় হয়েছে। আর তার মাঝখানে তিনি আচমন করে শুদ্ধ হয়ে তিনি উঠছেন। সেখানে অনেক মন্ত্রী, সৈন্য সামন্ত, পরিজনবর্গ, সাধু সন্ন্যাসী সব উপস্থিত ছিলেন। তুরি দুন্দবি বাজানো হচ্ছিল, তুমুল একটা শব্দ, দিব্য বাতাবরণ তৈরি হয়েছিল। আর রাজা তখন সেই তামার পাত্রটার প্রতি, যেখানে তামার পাত্রকে জ্বালানো হয়েছে, আগুনের মতো গরম হয়ে গেছে, সেই দিকে এগিয়ে গেলেন। আর সমস্ত প্রজাবর্গ যারা যারা ছিলেন তারা নিষেধ করছেন, হে রাজন, আপনি মারা গেলে আমাদের কি হবে? দয়া করে যাবেন না, দয়া করে আপনার জীবন আপনার জন্য নয়, আপনার জীবন দায়িত্ব হচ্ছে আমি। তো সুতরাং আপনি যদি চলেন, আমাদের কে দেখবে? আপনি মৃত্যুবরণ করলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, দয়া করে আপনি সেই পাত্রের কাছে যাবেন। আর রাজা বলে, না না, শাস্ত্রে যা লেখা আছে সেটার উপরে অবিচলিত থাকা দরকার। রাজা এগিয়ে চললেন, আর এদিকে জনগণ চিৎকার করছেন, কান্না করছেন। রাজা বললেন, আমি মৃত্যুকে ভয় করি না, ভগবানের কৃপায় প্রায়শ্চিত্তের বিধান হয়েছে, আমি সেই প্রায়শ্চিত্ত মেনে চলব। তো তিনি আমি প্রায়শ্চিত্ত করব, আমার মৃত্যু হোক জীবনে এতে কিছু যায় আসে না। ভগবান চক্রধারী জগন্নাথ, তিনি তো সব কিছু জানেন, যার কপালে যা আছে সেটাই হবে, এটা কোনো বিড়ম্বনার কোনো কারণ নেই। তো
তারপরে রাজা একদম ভগবানের চিন্তা করতে করতে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে রত্ন সিংহাসনে বিরাজমান, হৃদয়ে মনে তার ধ্যান করে থেকে প্রার্থনা নিবেদন করে রাজা এগিয়ে চলেছেন সেই পাত্র, তাম্রপাত্রের দিকে। প্রভুর জয়ধ্বনি দিলেন, হে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী জগন্নাথ, আপনার জয় হোক। আপনি সারা জগৎ পরিচালনা করছেন, সমস্ত দেবদেবী আপনার অনুগত, আর আমি একজন অপরাধী। সূর্য চন্দ্র সব দিক পর্বত পৃথিবী মহাসাগর সবই আপনার আজ্ঞাবহ। আপনার মহিমা কে সম্পূর্ণরূপে জানতে পারে? হে ভগবান, আপনি হচ্ছেন মূল স্বরূপ, সমস্ত দেবদেবী হচ্ছেন আপনার শাখা প্রশাখা মাত্র। আমি সেই আপনার অভয় চরণে আশ্রয় গ্রহণ করেছি। এই জগতে আপনার মতো কেউ নেই যেন তিনি দুর্দশা মোচন করতে পারেন। আপনি কি বৃহৎ অগ্নিকুণ্ডের মতো, যেমন সারা বনকে দগ্ধ করতে পারেন। অগস্ত্য মুনির মতো মহা ব্যক্তিকেও তাদের জীবনের বদ্ধদশা থেকে আপনি উদ্ধার করেছেন। আপনি ভক্তদের পালক রক্ষক। আমি কোনো কিছুতে উদ্বেগ নই, কিন্তু কেবল বৈষ্ণবদের মুখের বাক্য বিধান, শাস্ত্রের বিধানকে আমি সম্মান করতে চাই। হে প্রভু, আপনার শরণাগতকে আপনি সব সময় বিপদ থেকে রক্ষা করেন। আমাকেও এই বিরাট পরীক্ষা প্রত্যপ্ত এই তামার পাত্র থেকে আমাকে রক্ষা করুন। এই বলে সে অনেক প্রার্থনা করছেন, ভগবানের নাম জপ করছেন। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীহরি, মুকুন্দ, মাধব, মুরারি, অচ্যুত, অনন্ত, গোবিন্দ, শ্যামসুন্দর, সদানন্দ, বজসুন্দর, বংশীপাণি, প্রাণ, রাধা বল্লভ, প্রাণমণি, দয়াসাগর, দাশরথী, শ্রীধর, শিকর, শ্রীপতি, লক্ষ্মী নারায়ণক, চন্দ্রপাণি, সীতা বল্লভ, রঘুমণি ও বনমালী ও কংসারী, গোপীজীবন, দৈত্যারী, শ্রীবস্ত্র লাঞ্ছন, কেশব, দীনবান্ধব, বাসুদেব, ভবমোচন, ভগবান জগৎ জীবন ভগবান। এইভাবে শ্রীহরির নাম সমূহ যেন নিজে কীর্তন করছেন, নিজের কানে শ্রবণ করছেন। আর রাজা কুলশেখর সভাসদ সকলকে প্রণাম করে, সবার আশীর্বাদ নিয়ে সূর্যচন্দ্রকে প্রণাম নিবেদন করে সেই প্রজ্বলিত তাম্রপাত্রে উঠে গেলেন। নির্ভয়ে রাজা সেই তাম্রপাত্রের উপরে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি হয়ে পড়ে গেল। আর আগুনের নিয়ম অনুযায়ী সেই প্রজ্বলিত অগ্নি রাজার দেহকে পুড়তে শুরু করলো। মস্তক, দুই হাত, কপাল অগ্নিবিদ্ধ হয়ে রাজার দেহ পুড়তে শুরু করল। কিন্তু রাজা ভয় পেলেন না। শ্রী জগন্নাথকে স্মরণ করে পুনরায় জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত তাম্রপাত্রে আবার দণ্ডবৎ প্রণাম করলেন। ভগবান তার ভক্তের বিপদ তিনি বুঝতে পেরেছেন। তিনি ছিলেন রাজার প্রতি দয়ার্দ্র। মুহূর্তের মধ্যে ভগবানের কৃপায় সেই অগ্নি প্লেট, তামার প্লেট
ভগবানের কৃপায় শীতল হয়ে উঠল। রাজার দেহ, রাজার দগ্ধমান দেহ অবিলম্বে স্নিগ্ধ শীতল হল। ইতিমধ্যে সকল জনগণ রাজাকে অগ্নিদগ্ধ হতে গিয়ে দুঃখে বিলাপ করতে শুরু করলো। তারা শিরে করাঘাত করতে করতে বলে, হে রাজা, আমাদের না কতই মন্দভাগ্য, এখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের কে প্রতিপালন করবে, আমাদের মন্দভাগ্য। প্রত্যেকে যখন এই রকম বিচার করছিলেন, রাজাকে কিন্তু একদম দ্বিতীয় সূর্যের মতো তেজ দেখাচ্ছিল। তিনি স্নিগ্ধ মনে বারবার তাম্রপাত্রে দণ্ডবত প্রণাম করতে লাগলেন। 36 বার দণ্ডবত প্রণাম করেছেন তপ্ত লৌহ তামার পাত্রে উপরে। সব দিক শিহরিত হচ্ছে। এই পরিস্থিতি অনুভব করে জগন্নাথ সেই নীলগিরি পরিত্যাগ করে এক আকর্ষক ভুবন মোহন ব্রাহ্মণের রূপ ধারণ করে, মানে বলা হচ্ছে এমন সুন্দর একটা ব্রাহ্মণের রূপ ধারণ, যে ব্রাহ্মণ কে ব্রহ্মাও বানাননি, সেই তাম্রপাত্রের কাছে আবির্ভূত হলেন। এবং যখন সে বারবার প্রণাম করতে লাগলো, ব্রাহ্মণ সেই তাম্রপাত্রের উপরে উঠে কুলশেখরকে তুলে নিলেন। ভগবান বলেন, হে রাজন, সারা জগতে তোমার মহিমা কীর্তি ব্যাপৃত হবে, তোমার মতো সুকৃতিবান আর কেউ নেই। তুমি সকল পাপ অপরাধ থেকে মুক্ত হয়েছ, তুমি পরাগতি লাভ করো। আর এই কথা শুনে রাজা কুলশেখর বলছেন, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারছি না। তার উত্তরে ভগবান বললেন, তাহলে আমার প্রকৃত স্বরূপ দর্শন করো। আর তখনই শঙ্খচক্র গদা পদ্ম সুস্নিগ্ধ অনিন্দ সুন্দর চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। তাকে কৃপা দান করলেন, অভয় এবং বর প্রদান করলেন, তারপরে অন্তর্ধান হয়ে। আর এত কিছু হয়েছে, পাশাপাশি লোক যারা দর্শক গেছিল তারা বুঝতে পারেনি, জানতেও পারেনি। তারা রাজাকে এইভাবে প্রত্যক্ষ দর্শন করার সৌভাগ্য হয়েছিল, কিন্তু অন্যান্যরা দেখেনি। রাজা তখন ঘরে ফিরে এসে ভগবানের গুণগান করতে শুরু করলেন। এবং রাজা সুস্থির হয়ে গেল। জাস্ট ঘটনা থেকে আমি জাস্ট বোঝাতে চাইছিলাম, চিত্রকেতু মহারাজ যেরকম অঙ্গিরা নারদ মুনির কাছে শ্রবণ করে এতটা তাড়াতাড়ি স্নিগ্ধ সুশীতল হয়ে গেছিলেন, এইভাবে রাজা কুলশেখরকেও ভগবান সেই তপ্ত তাম্র পাত্র থেকে রক্ষা করে জগতে তিনি ভক্ত বৎসল নামে পরিচিত হয়েছে। ভগবানের করুণা। তো জগন্নাথের রথযাত্রা শেষ হয়ে গেছে, কিন্তু জগন্নাথের কথা তো শেষ হয়নি। কিভাবে ভগবান জগন্নাথ এই কুলশেখর মহারাজকে রক্ষা করলেন, তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি দিলাম, যেটা মহারাজ সেই কাহিনীকে সংযোজন করেছেন তার গ্রন্থে। সেই গ্রন্থ থেকে পড়লাম। তো আজকে এই পর্যন্ত রাখি। মোটামুটি আমরা 16 শ্লোক পর্যন্ত পড়লাম। আজকে কি বার? আজকে শনিবার না শুক্রবার? শনিবার। কালকে রবিবার, দেখা যাক যদি টক শো করা সম্ভব হয় আমরা করব, আর না হলে তো ক্লাস চলবে, দেখতে হবে। কেননা আমাদের এই অনুষ্ঠানে সব ক্যামেরা ব্যস্ত আছে। এখন যদি স্টুডিও সেট আপ করতে পারে তাহলে সম্ভব হবে, না হলে কন্টিনিউ ক্লাস করব।
জয় জগন্নাথ।